আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার ছেলে সকালে চিকেন ফ্রাই খেতে চেয়েছে, তাই ওর জন্য চিকেন ফ্রাইগুলো বানিয়ে দিচ্ছি। আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। সব চিকেনগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন চিকেন ফ্রাই কয়েকটা ফ্রোজেন করে রেখে দিব, আর কয়েকটা আমার ছেলের জন্য ভেজে নিব। চুলায় তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো অল্প আছে ভেজে নিব। চিকেনগুলো ভাজতে ভাজতে আমি একটু আমার জন্য কফি বানিয়ে নিলাম। এখন আমি কফি খাবো। এইদিকে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন ছেলেকে খেতে দিয়ে দিব, আমরাও খাবো। গাইস, দেখো আমার মা চিকেন রান্না করেছে, এবার আমি খাবো। গাইস, সে টেস্টি। ওয়াও, অনেক টেস্টি গাইস। তোমরা কি খেতে চাও? এমন করে বানাবা। হুম, খুব মজা। এখন দুপুরের রান্নাটা সেরে ফেলবো। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু আর মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো বেছে নিছি, এখন চিংড়ি মাছগুলো জাল করে নিব। চিংড়ি মাছের পানি শুকিয়ে গেছে, এখন কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে কাঁচা আম কেটে নিয়েছি, আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এখানে কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পাবদা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মিষ্টি কুমড়া কেটে রেখেছি। এখন আমি কচুটা সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে ঢেকে দিব। কচু সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভেজে নিব। এখন মাছটা উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন কুমড়াগুলো ভেজে নিব। কুমড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন কুমড়া দিয়ে পাবদা মাছটা রান্না করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিব মরিচ গুঁড়া। ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পানি, তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তরকারিতে বলক এসে পড়েছে, এখন মাছগুলো আর কুমড়াগুলো দিয়ে দিব। মাছ রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। এখন চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম করে কয়েকটা দিয়ে দিলাম আনাম জিরা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। ভালো করে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব চিংড়ি মাছ আর কচু, তারপর ভালো করে কষিয়ে নিব। কচু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দুপুরের রান্নাটা হয়ে গেছে, এখন কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিব।
এখানে ভাতটাও রান্না করা হয়ে গেছে, মার ঝরিয়ে নিব। আমার হাজব্যান্ড বাজার থেকে হাঁসের ডিম নিয়ে আসছে, এখন সেইগুলো ধুয়ে রাখছি। বিকালে একটু বেগুনি বানিয়েছিলাম, আমার বোন আর বোনের মেয়েরা এসেছে, আমরা একটু মেলায় যাব সবাই একসাথে, এই জন্য একটু বেগুনি বানিয়ে খেয়েছি। বেগুনি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমরা সবাই খাবো গরম গরম। আইপ্যাড দেখো কত সুন্দর, দেখো গাইস অনেক কিছু। গাইস ছবি দেখো আমার, গাইস অনেক কিছু। দেখো গাইস অনেক সুন্দর, ভেরি গুড, ওয়াও অনেক ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যাইমু মেলায়, উপজেলায়। গাইস অনেক মজা হবে, চলো যাওয়া যাক। এখন আমরা সবাই চলে যাচ্ছি মেলায়, বাসা থেকে বের হয়ে যাচ্ছি, চলে এসেছি বৃক্ষ মেলায়। আমাদের শরীয়তপুর উপজেলায় মেলা হচ্ছে, অনেক ফলের গাছ আছে এখানে, অনেক ফুলের গাছ আছে, সব ধরনের গাছ পাওয়া যায়। সাথে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে। এই সাইডে হচ্ছে সব ধরনের গাছপালা, আর ওই সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড। এখন আমরা ওই সাইডে চলে যাব, আমার ছেলে যে নৌকায় উঠবে। এখানে আমার ছেলে রাইডে উঠেছে, রাইডে উঠে আমার ছেলে অনেক মজা করছে, খুব আনন্দ পাচ্ছে আমার ছেলে। এখন আমার বোনের মেয়ে আর আমার ছেলে নৌকায় উঠবে, নৌকায় উঠে অনেক মজা পাচ্ছে ওরা। আমার ভাগ্নি এখান থেকে কিছু কসমেটিক নিল, সব কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।